হাই বন্ধুরা, আজ আমি আপনাদের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। এর আগে আমি কাঠের জালে দেশি মোরগের মাংস রান্না করে দেখিয়েছিলাম। আজ আমি দেশি মুরগির মাংস ঘুগনি দিয়ে রান্না করে দেখাবো। খেতে দুর্দান্ত লাগে। রোজ রোজ একঘেয়েমি মাংস খেতে আর ভালো লাগে না, তাই একটু অন্যরকমভাবে ট্রাই করলাম। পুরো ধাবা স্টাইলে এই দেশি চিকেন দিয়ে ঘুগনিটা বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অন্যকে দেখার জন্য সুযোগ করে দাও একটা শেয়ারের মাধ্যমে। এখানে মটর আর আলু সেদ্ধ করে রেখেছি। 1 কেজি দেশি মুরগির মাংস নিয়েছি, চর্বিযুক্ত। দেশি চিকেন তো, তাই চর্বি হয়েছে। লবণ আর হলুদ ভালো করে মেখে নিতে হবে। যত ভালোভাবে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মেখে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে। ভালো করে লবণ আর হলুদ, সর্ষের তেল মাখাতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে মটর আর আলুটাও সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। কি কি উপকরণ লাগবে: পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা জিরের বাটা, গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, লঙ্কার গুঁড়ো জলে গুলে রেখেছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। চিনি ক্যারামেলাইজড করে নিয়েছি কালারের জন্য। শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। 70% মতো পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার রসুন বাটা দিয়ে দিব। রসুনটাকে পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়েছে। এবার রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে আরও 2-3 মিনিট মতো ধিমে আঁচে রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ আর রসুন ভালো করে কষিয়ে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজ রসুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার টমেটো কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন টমেটো ভালো করে কষিয়ে নেব। টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার টমেটো পেঁয়াজ রসুন কষিয়ে নিয়েছি। এবার আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দেওয়ার পর গ্যাসের আঁচটা একটু লো করে দিতে হবে, না হলে আদা দেওয়ার পর কড়াইয়ে লেগে যায় তলায়। এই জন্য আদা দেওয়ার পর অল্প আঁচে ভালো করে আদা রসুন পেঁয়াজ টমেটো কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার বেটে রাখা পেঁয়াজ আর জিরে ধনের বাটাটা দিয়ে আরও মিনিট 10 মতো কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। জিরে ধনে পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে এবার গুলে রাখা লঙ্কার গুঁড়োটা দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার লঙ্কার গুঁড়ো জলে গুলে রেখেছিলাম ওইটা দিয়ে আরও 10 মিনিট মতো কষিয়ে নিব। ভালোভাবে কষাতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অন্যকে দেখার জন্য সুযোগ করে দাও একটা শেয়ারের মাধ্যমে। একঘেয়েমি চিকেন রোজ রোজ খাওয়ার থেকে এইভাবে চিকেন ঘুগনি বানিয়ে খাবেন। রুটি, লুচি, পরোটা, নান সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। কিছুটা পরিমাণ চিকেন কষাও বের করে রাখবো আমি ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আর কিছুটা অর্ধেকটা চিকেন ঘুগনি দিয়ে রান্না করব রাতে পরোটার সঙ্গে খাওয়ার জন্য। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছিলো। এবার চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা ভালোভাবে, এটা তো দেশি মুরগির মাংস, তাই খাসির মাংস মতো শক্ত। এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে, তাই প্রেসার কুকারে 3টে হুইসেল দিয়ে দিব। প্রেসার কুকারে 3টা হুইসেল পড়ে গেলে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিব। দিলে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিকেনটা আধা ঘন্টার পরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। চিকেন থেকে প্রচুর পরিমাণ জল বেরিয়েছে। এই জলটাকে শুকিয়ে নিতে হবে। আর আমি প্রেসার কুকারের ঢাকনা দিব না। এই জলটাকে কষিয়ে কষিয়ে মাংসটাকে কষিয়ে কষিয়ে এই জলটাকে পুরো শুকনো করে নিব। এই জলটা থাকলে হবে না, এই জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে। চিকেনের জল থাকলে চিকেন থেকে আষ্টে গন্ধ ছাড়বে, খেতে ভালো লাগবে না। এই জল কষিয়ে কষিয়ে এই জলটাকে শুকিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে কিছুটা পরিমাণ চিকেন কষা রেখে দিব ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আর অর্ধেকটা চিকেন দিয়ে ঘুগনিটা রান্না করে রাখবো রাত্রে পরোটা খাওয়ার জন্য।
চিকেন কষানো হয়ে গেছে, কিছুটা পরিমাণ চিকেন আমি তুলে রেখেছি। এবার সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনের সঙ্গে মটর আলু ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো হবে ঘুগনির সঙ্গে চিকেনের ঝোলটা ভালোভাবে ঢুকবে, খেতে ভালো লাগবে। একবার হলেও এইভাবে চিকেন দিয়ে ঘুগনি রান্না করে খাবেন, খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দাও, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। রান্নাটা হয়ে গেছে, এবার এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গরম মশলা বেটে দিয়ে দিব। দিয়ে ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। দিলে পুরো গরম মশলাটা পুরো স্মোকিভাবে সব তরকারির সঙ্গে একেবারে মিশে যাবে, খেতে খুব ভালো লাগবে। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে আমি কিছুটা পরিমাণ চিকেন কষা নামিয়ে রেখেছিলাম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আর এই চিকেন ঘুগনিটা রাত্রে পরোটার সঙ্গে খাওয়া হবে। চিকেন ঘুগনিটা ভাতের সঙ্গে খেতে ততটা একটা ভালো লাগে না, রুটি, লুচি, পরোটা, নান এই সব দিয়ে খেতে ভালো লাগে। চিকেন কষা দিয়ে ভাত খেয়ে নিলাম। চিকেন কষাটাও খেতে দুর্দান্ত হয়েছে, চিকেনের গ্রেভিটাও খেতে ভালো হয়েছে, আর চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে, পুরো জুসি হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে। আপনারা এইভাবে রান্না করবেন, খেতে ভালো লাগবে। চিকেন কষা খেতে চাইলে চিকেনটা কষাও বের করে নেবেন, দিয়ে মটর আর আলুটাকে মিশিয়ে ঘুগনি রান্না করে নেবেন। ভাতের সঙ্গে চিকেন কষাটা খেতে দুর্দান্ত লাগছে। আর এই চিকেন ঘুগনিটা রেখে দেবো রাত্রের জন্য। লুচি, রুটি, পরোটা যে যেভাবে পারবেন